বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে বা পহেলা বৈশাখে খাঁটি বাঙালিয়ানার আয়োজন করা হয়েছিল আমাদের বাসায়। বাঙালির এই স্পেশাল দিনটাতে বাসার সমস্ত কাজ নিয়ে একটা ডেইলি ব্লগ তোমাদের সামনে হাজির করলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সকাল সকালে আমার বাসায় চলে আসলো হোমমেড ঘি, যেটা কিনা আমি আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম। নর্মালি আমার মাও কিন্তু আরিশের জন্য ঘি বানিয়ে রাখে। আর সকালটা কিন্তু শুরুই হয়েছে হলুদের এই মর্নিং ড্রিঙ্কটা দিয়ে। আদা, হলুদ আর লেবুর এই ড্রিঙ্কটা আমার শাশুড়ি মা তার ডায়েটের জন্য বানিয়েছেন, আর আজকে ওনার সাথে আমিও ট্রাই করলাম। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি আমার নিজের জন্য অর্ডার করা একটা পার্সেলও পেয়ে গিয়েছিলাম। পার্সেলটা সকালবেলায় এসেছিল, তবে আমি কাজের প্রেসারে পার্সেলটা খুলেই দেখতে পারিনি। আচ্ছা, শাওয়ার জেল যেহেতু আমার অনেক বেশি পছন্দের, তাই দুইটা একসাথে অর্ডার করে দিয়েছিলাম, আর সেই সাথে মেকআপের জন্য টুকটাক কিছু জিনিসও নিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা কিচেনে ঢুকে আগে আমি আমার ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর খিচুড়িটা কিন্তু আমি সরাসরি ব্লেন্ড করি না, যেহেতু ডাক্তাররা ব্লেন্ডেড ফুড বাচ্চাকে দিতে নিষেধ করে। প্রথম দিকে আমি খাবারটা একেবারেই পিউরি করে দিতাম, তবে এখন একটা স্ট্রেনারে করে ম্যাশ করে দিচ্ছি। আর এই তো আমার ছেলে বেশিরভাগই ফেলে দিচ্ছে আর কিছুটা মুখে দিচ্ছে। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাই সেই উপলক্ষে আমার শাশুড়ি মা বাসায় করেছিল বিশাল আয়োজন। মা যেহেতু রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন, তাই এদিকে আমি আর আমার ননদ মিলে ড্রয়িং আর ডাইনিং রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। গোছানো টোছানো শেষ করে আমি নিজেও চলে গিয়েছিলাম হালকা রেডি হতে। ফেসবুকে আপুদের বা আমার বান্ধবীদের লাল পাড়ে সাদা শাড়ির ছবি দেখে আমার নিজেরও ভীষণ ইচ্ছে করছিল একটা লাল বা সাদা শাড়ি পরার। তারপর পরক্ষণেই মনে পড়লো যে না, আমার তো ছোট্ট একটা বেবি আছে, এখন বেবিকে নিয়ে শাড়ি পরে ওকে হ্যান্ডেল করা খুবই টাফ হয়ে যাবে আমার জন্য। তাই শাড়ি পরার ভূতটা মাথা থেকে পুরোপুরি বাদ দিয়ে দিলাম। তখন শাড়ি না পরতে পারলেও খুবই সুন্দর কালারফুল একটা কামিজ পরে নিয়েছিলাম। আর এই ছিল আজকে আমাদের লাঞ্চের আয়োজন। পহেলা বৈশাখ বলে কথা, পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা না হলে কি চলবে তোমরা বলো? আর সেই সাথে কিন্তু ছিল গরুর মাংস, ভুনা খিচুড়ি, আলু ভর্তা, বেগুন ভাজি। আর দেখো, মাশাআল্লাহ, আমার ছেলেকেও খুবই সুন্দর একটা লাল রঙের জামা পরিয়ে দিয়েছিলাম, কারণ ওর জীবনের প্রথম নববর্ষ বলে কথা। আমি কিন্তু এখানে দুষ্টুমি করে আমার ছেলের সাথে ইলিশ মাছ ভাজার ছবিও তুলে রেখেছিলাম, যাতে ও বড় হয়ে দেখতে পারে ওর প্রথম নববর্ষটা কেমন ছিল। ব্যাস, টেবিলে খাবার দেখা মাত্রই আমরা সবাই কিন্তু একটুও সময় নষ্ট না করে সাথে সাথেই খেতে বসে গেলাম। তাও আবার আজকে খেয়েছিলাম আমরা মাটির থালায়। আমার শাশুড়ি মা কিন্তু শুধুমাত্র বৈশাখ মাসের প্রথম দিনে এই প্লেটগুলো বের করেন, আর মাটির এই প্লেটে খেতে না আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। প্রথমে আমি পোড়া মরিচগুলো ইচ্ছে মতো পান্তা ভাতে ডলে নিলাম, আর সেই সাথে নিলাম আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজা। সত্যি কথা বলতে এত মজা লাগছিল খেতে, মনে হচ্ছে কিসের পোলাও। অনেকদিন পর পান্তা ইলিশ খেয়ে মনে হচ্ছে এই খাবারের মধ্যে অমৃতের মতো স্বাদ আছে। অনেকেই হয়তো বা নববর্ষ উদযাপন নিয়ে অনেক কিছু বলতে পারো, তবে আমি শুধু একটা কথাই বলবো, এখানে আমরা কিন্তু খারাপ কিছুই করছি না। আমরা শুধুমাত্র ফ্যামিলির কয়েকজন মিলে একটু ভালো মন্দ খাবার খাচ্ছি। আচ্ছা, খেতে খেতে তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা এই গরমের মধ্যে অতিরিক্ত চুল পড়া, চুলে খুশকি হওয়া, চুল লম্বা না হওয়া, এই ধরনের নানা সমস্যায় ভুগছো, তারা কিন্তু চাইলে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটা ব্যবহার করে দেখতে পারো। খাঁটি নারকেল তেল ও 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানান, আর অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করে ফেলো। আচ্ছা, গরমের মধ্যে খাবার শেষে ডেজার্ট হিসেবে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার মজাই কিন্তু আলাদা। এদিকে আমার হাজবেন্ডকে জোর করে পাঞ্জাবি পরিয়ে কয়েকটা ছবিও তুলে রেখেছিলাম মেমোরি হিসেবে। আর সন্ধ্যায় না আমাদের নাস্তাটাও ছিল একদম বাঙালি স্টাইলে। দুধ চা তো অবশ্যই থাকবে, আর সেই সাথে ছিল মুড়ি মুড়কি আর পিঠা। আচ্ছা, তার আগের দিন রাতেই কিন্তু আমার ছেলের জন্য একটা কেক কিনতে বাইরে বের হয়েছিলাম, আর প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ ওর জন্য একটা করে কেক কাটা হয় ওর স্পেশাল ডেতে। সেই সাথে হাজবেন্ডের জন্য টেস্টি ট্রিটের এই মিল্ক কেকটাও নিয়ে এসেছিলাম। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।